কবরটা জিয়ারত করবে, একটু ঘুরে ঘুরে স্বামীর মুখটাকে দেখবো। সবাই মিলে যখন যায়, কবরটা খোঁড়ার পর যখন জবা মুখের দিকে তাকায় দেখে উটের গর্দানের মতো বড় বড় মোটা সাপ, কালো কালো সাপ। ওই মুখের ভিতরে এমন জোরে সবল মারে, সবল মারার সাথে সাথে মুখের সব হাড্ডি গোস্ত এক হয়ে যায়, আবার পরিপূর্ণ মুখ হয়ে যায়, আবার সবল মারে। ওই সাপ দেখে স্ত্রী চিৎকার মেরে উপর দিয়ে উঠে বলে, আল্লাহ আমারে বাঁচাও। সাহাবায়ে কেরাম সবাই বলে, কি হয়েছে, কেন চিল্লাও? বলে, কবরের ভিতরে এত কালো সাপ। আমার স্বামী তো কোনোদিন নাফরমান কাজ করেছে আমি এমন জানি না। একদিন তার ছেলের কাছে নবীজি জিজ্ঞেস করে, তোমার বাবা কেমন ছিল, কেনই বা কবরের ভিতরে আযাব? তখন ওই ছেলে ডাক দিয়া বলে, ও নবী, আপনি জানেন আমার বাবা যখন গম বিক্রি করতো, আমার বাবা গম ব্যবসায়ী ছিল, আমার বাবা যখন দোকানে গম বিক্রি করত, ওই গম কমাইয়া এক বস্তা গমের ভিতরে যদি 50 কেজি থাকে, 5 কেজি কমাইয়া ওই 5 কেজির জায়গা পাথর দিয়া ভরে দিত। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, ও সন্তান, এজন্যই তোমার বাবার কবরে এত আযাব। তোমার বাবা মালের ওজনে কম দিত, নেফাকি করত, মানুষের সাথে প্রতারণা করত, এই প্রতারণার বদামল ওই কবরে কালো সাপ। নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, মানুষ যখন সব কবরে সমাহিত হয়ে যাবে, আমরা হাদিসের ভিতরে পড়েছি, মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই পৃথিবী সব মানুষ মরে যাওয়ার পরে, এই পৃথিবী যখন ক্ষান্ত হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, এই পৃথিবী সব কিছু মরে যাওয়ার পরে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে 40 বছর পর আল্লাহ কিয়ামত কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ মরবে, সব মানুষ ইন্তেকালের পরে, পৃথিবীর সব মানুষ ইন্তেকালের পরে, পৃথিবীর মানুষের ইন্তেকালের পরে 2.5 ঘন্টা পর মরবে শয়তান। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। পৃথিবীর সব মানুষ মরে সারখার, 2.5 ঘন্টা পর শয়তান মরবে। এই শয়তানের হায়াত আল্লাহ এত লম্বা দিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কোরআন এই ধোঁকা থেকে বাঁচার জন্য এই দ্বীনি মজলিস আল্লাহ দিয়েছেন। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নবী পয়গম্বর পাঠাইলেন। আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে দুনিয়ার জমিনে রাস্তা দেখানোর জন্য পাঠাইলেন। এই পৃথিবীর মানুষ সব চলে যাবে, সব চলে যাওয়ার পর রব্বে কাবা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মা শা আল্লাহ। এই পৃথিবীর সব মানুষ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইসরাফিলকে বলল, ইসরাফিল, তোমার সিংহা দিয়ে তুমি 3টা ফু দিয়ে দাও। কয়টা? তোমার সিংহা দিয়ে 3টা ফু দিয়ে দাও। এটা দুনিয়ার কোনো সিংহা নয়। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দেন, এই সিংহাটা হলো নূরের তৈরি সিংহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, ইসরাফিল সিংহায় ফু দিয়ে দাও। ইসরাফিল সিংহায় যখন ফু দিবে, কখন ফুৎকারে পৃথিবীর মানুষগুলো তখন হয়রান হয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো তালমাতাল হয়ে যাবে, খামোশ হয়ে যাবে। নবীজি বলেন, আম্মা জান আয়েশা বলেন, ও নবী, এই কিয়ামতের আগে মানুষগুলো কেন মাতাল মাতাল করে? এরা কি মদ খেয়েছে? এরা কি গাঞ্জা খেয়েছে রে নবী? আমার নবী বলেন, আয়েশা তুমি জানো এই মানুষগুলো মদও খায় না, গাঞ্জাও খায় না রে আয়েশা। এই কিয়ামতের ময়দান এত কঠিন, এত কঠিন হে আয়েশা। এই কঠিনতার কারণে, এত কঠিন, এগুলো দেখে মানুষ সহ্য করতে পারে না। এইগুলা দেখে দেখে মানুষগুলো আজকে মাতাল হয়ে গেছে। এই মানুষগুলো আজকে মা চেনে না, বাপ চেনে না, সন্তান চেনে না রে আয়েশা। এই কিয়ামতের ময়দানে আজকে মানুষগুলো বড় পাগল। আল্লাহ তাআলা আবার
চিল্লাইয়া ইসরাফিলকে বলবে ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়াল-আরদি ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ বলবে ইসরাফিল আবার তুই সিংহায় ফু দিয়ে দে। এক ফুৎকারে মানুষগুলো মাতাল হবে, দ্বিতীয় ফুৎকারে সব মানুষগুলো নিমেষ হয়ে যাবে, মারা যাবে, কবরে চলে যাবে। আল্লাহ বলবে ও ইসরাফিল আবার ফু দিয়ে দাও। আবার যখন ফু দিবি রে ভাই, তৃতীয় ফুৎকারে মানুষগুলো আবার কবর থেকে আর হারো হাসরের ময়দানে উঠবে। আমার নবী বলে দুনিয়ার মানুষ জানো, দুনিয়ার মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরে এই দুনিয়ার জমিনে আল্লাহ টানা 40 দিন বৃষ্টি দেবে। কয়দিন? টানা 40 দিন দুনিয়ার জমিনে বৃষ্টি হবে। টানা 40 দিন বৃষ্টি হওয়ার পর মুফাসসিরিনে কেরাম বলেন 12 হাত পানির ভিতরে সব তলায়া যাবে। এই পানির ভিতর থেকে যেমন শস্যগুলো মাথা দিয়ে দিয়ে উপরে ওঠে, দ্বিতীয় ফুৎকারে ওই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে ফুরে ফুরে আর হারশের ময়দানে উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম দেবে, আজরাইল সবার জান কবজ করেছে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আজরাইল তোমার জান আছে? বলে হ্যাঁ। জিবরাইল আছে? বলে হ্যাঁ আছে। মিকাইল আছে? আছে, সব আছে। সবার জানটা তুমি কবজ করে দাও। আজরাইল খতম করে দিল। আল্লাহ বলে আজরাইল এবার কি আছে তুমি জানা দাও। আজরাইল বলে আল্লাহ আপনি আছেন, আপনি আছেন, আমি ছাড়া আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলে ও আজরাইল তোমার মতো বোকা তো আর দুনিয়া আখিরাতে আর কেউ নাই। আজরাইল বলে আল্লাহ কেন? আজরাইলকে আল্লাহ বলবে আজরাইল তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা কি আয়াত নাযিল করেছি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলকে বলে আজরাইল তুমি কি জানো না যাকে আমি আল্লাহ জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, সবারই মরণ দেব। আজরাইল বলো তোমার জীবনকে আমি আল্লাহ দেই নাই? আল্লাহ বলবে দিয়েছি কিনা? জিবরাইল বলে আল্লাহ, আজরাইল বলে আল্লাহ দিয়েছেন। এবার আজরাইলকে বলবে আজরাইল তোমার জানটা তুমি নিজেই কবজ করো। আজরাইল বলে আল্লাহ আমি যদি জানতাম আমি আজরাইলের জানটা আমার কবজ করা লাগবে, দুনিয়ার মানুষের জানা তো কষ্ট দিয়া আমি আযাব দিয়া আমি বের করতাম না। আরে আল্লাহ বড় কষ্ট হয়, বড় দিলে বড় ব্যথা। আল্লাহ বলে মুত মুত মালাকুল ইয়ামুত। আজরাইলকে যখন চিল্লায় বলবে আজরাইল তুই মর, আজরাইল চিল্লায়া জান্নাত ও জাহান্নামের মাঝখানে যাবে। আজরাইল এমন একটা চিল্লান দিয়ে তার রূহটা বের করে নেবে। আমার নবী বলে ও দুনিয়ার মানুষ জানো, ওই চিল্লানি যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো সাথে সাথে কানের পর্দা ফেটে মরণ হয়ে যাইত। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, পৃথিবীটা খামোশ হয়ে যাবে, কেউ কোনো কথা বলে না। আল্লাহ এবার দুনিয়ার ভিতর আঙ্গুল দিয়ে বলে আইনা আসজারুকে, দুনিয়া তোর পাহাড় গুলা কই? আইনা নাহারুকে, দুনিয়া তোর বিল্ডিং গুলো কই? আইনা আসজারুকা, আইনা ফুজ্জারুকা, তোর দুনিয়ায় পাপাচারীরা কই? আল্লাহর সামনে কেউ আওয়াজ দিতে সাহস পাবে না, কেউ নাই। আল্লাহ এবার বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কার? আমার আল্লাহর সামনে আয়, আমি আল্লাহর সামনে এসে জবাব দিয়ে রাজত্ব কে করবি? কেউ যখন আওয়াজ দেবে না আল্লাহ তাআলা বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমি আল্লাহর রাজত্ব ছাড়া কোনো রাজত্ব নাই। দুনিয়ার জমিনে যত রাজা দেখো, বাদশা দেখো, এরা সবচেয়ে বড় ফকির। কথা বলেন ঠিক কিনা? এরা সবচেয়ে বড় ফকির। এরা তো কোনোদিন বাদশা হইতে পারেনি রে ভাই। আল্লাহ তাআলা গর্জন দিয়ে বলবে কে বাদশাহী করবি আয়, কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা এবার জিবরাইল এবার মিকাইলকে জীবিত করবেন। জীবিত করে জিবরাইলকে ডাক দিয়ে বলবেন রে জিবরাইল, দুনিয়ার মানুষ আমি হাসরের ময়দানে নিয়ে আসবো, কাকে উঠাবো তুমি জানো নি? জিবরাইল বলে আল্লাহ মরণ দিয়েছেন আবার জীবিত করেছেন, আমরা জানি না দুনিয়ার জমিন থেকে কাকে আগে উঠানো নিয়ে আসবেন। মিকাইলকে আল্লাহ তাআলা বলে মিকাইল জানো
দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ তাআলা কাকে আগে উঠাবো? মিকরাইল বলে, আল্লাহ আমি জানি না, আপনি জানায় দেন। জিবরাইল এবং মিকরাইল দুইজনকে আল্লাহ তাআলা বলে, দুনিয়ার জমিনে যাও, আমার বন্ধু মুহাম্মাদের নাম কি জানো? আমার বন্ধু মুহাম্মাদের কবরটা ফাঁক করে, আমার বন্ধু মুহাম্মাদের কবরটা ফাটাইয়া তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মাদকে আরশে নিয়ে আয়, আমার বন্ধু মুহাম্মাদকে তাড়াতাড়ি নিয়ে আয়, আরশে নিয়ে আয়। জিবরাইল নবীর কবরের কিনারায় যাবে, আমার নবীকে জিবরাইল বলবে, কুম বিইذনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় জাগেন। নবী বলে, ও জিবরাইল, এখন কোন সময় আমাকে তুমি জানায় দাও, কেন এই এত শব্দ? তখন জিবরাইল বলে, ও নবী, আপনি কি জানেন যে কিয়ামতের ঘন্টা আল্লাহ বাজানোর কথা বলেছে? আজকে সেই কিয়ামতের দিন, সমস্ত হাসর পৃথিবীর জমিন সব থরথর করে কাঁপতেছে। ও নবী, আপনি জানেন আজকে সেই কিয়ামতের ময়দানের আওয়াজ, এই আওয়াজ আজকে শুরু হয়ে গেল, আজকেই তো কিয়ামতের দিন। আমার নবী তাড়াতাড়ি আল্লাহর আদালতে গিয়া বলবে, আয় আল্লাহ, আমার নবীকে আল্লাহ তাআলা উঠাবেন, আমার নবী গিয়া বলবেন, আয় আল্লাহ, তাড়াতাড়ি বলো আমার উম্মত কই? আল্লাহ, আমি নবীর ওঠার আগে গিয়ে আপনি সব উম্মত জাহান্নামে দিয়েছেন। নবী আমার চিল্লে বলবেন, রব্বুল আলামিন, আমার উঠার আগে বুঝি আমার উম্মত জাহান্নামে দিয়েছেন। আল্লাহ বলবে, ও নবী, না না, আপনাকে সর্বপ্রথম উঠাইলাম। আমার নবী কিয়ামতের ময়দানে উঠে উঠে সর্বপ্রথম উম্মতের জন্য চিল্লাইয়া বড় পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বান্দা, তুমি যেখানে গিয়ে পালাও না কেন, সেখানে আজরাইল তোমারে থাবা দিয়া ধরবে, খাপ দিয়া ধরবে। রব্বে কাবা বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উল্লাহ ইয়াজাল যতো কদিম, জমিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বশর কদিমাস্তি কদিমাস্তি নইন। একজন ব্যক্তি মৃত্যু থেকে পালায়ন করার জন্য তারপর যাদেরকে বাদশা হুকুম দিয়ে দিল, আমার জন্য একটা লোহার ঘর বানাও। লোহার, কিসের ঘর? লোহার ঘর বানাও, যেখানে কোনো ছিদ্র নাই, আজরাইল যেন কোথা থেকে না ঢুকতে পারে, একটা লোহার ঘর আমার জন্য বানায় দাও। প্রজারা রাজার জন্য একটা লোহার ঘর বানায় দিল, কোথায় কোনো ছিদ্র নাই। ওই ঘরের ভিতরে বাদশা ঘুমায়া ঘুমায়া চিন্তা করে, আজরাইল তুমি কোথা থেকে ঢুকবা, আমি দেখতে চাই, কোত্থেকেই বা তুমি আসবা। এমন লোহার ঘরের ভিতরে ঢুকলাম, এই ঘরের ভিতরে কোনো বাতাস বলতে কিছু ঢুকবে না, অক্সিজেন আমার সাথেই আছে। আজরাইল তুমি কোথা থেকে ঢুকবা, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। হঠাৎ করে ঘুমের ভিতরে তাকায় দেখে একটা মাকড়সা বাসা বানাচ্ছে। কি বাসা বানাচ্ছে? মাকড়সা গাছ বাসা বানাচ্ছে। রাজা এবার চিন্তা করলো, আমার পায়ে জুতা আছে, জুতা দিয়া যদি মাকড়সাটারে আমি মারি, যখন মরতেও নাও পারে, আমি বাদশা এটাকে পা দিয়ে যদি পিষে মেরে ফেলি, তাহলে আমার জন্য আর কোনো কষ্টকর কিছু নাই। রাজা এবার ঘুম থেকে উঠে জুতাটা ফেলাইয়া মাকড়সার বাসা সরাইয়া পা দিয়ে মশাটা যখন পিষে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, ওই মশার একটা ছোট হাল পায়ের ভেতরে ঢুকে গেল। 2 দিন পরে বাদশার গায়ে জ্বর, ওই যে মশার মাছির হালটা তার ভিতরে ঢুকেছে মাকড়সার, ওই হালের যন্ত্রণায় জ্বরে কাতর হয়ে বাদশার মরণটা ওই লোহার ঘরের ভিতরে হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই প্রজারা তার জন্য
ঘর বানাইলো লোহার ঘর, তারা ঘরের ভিতরে ঢুকে দেখে বাদশা দুনিয়ায় নাই। আজরাইল কোত্থেকে ঢুকলো, কোথা থেকে তো কোনো বাতাস ঢুকতে পারে না, কিঞ্চিত মাত্র একটা বালিও ঢোকার কোনো ক্ষমতা নাই, কেমনি বা মরণ হইল। তখন পাশে থাকা আলেম চিল্লায় চিল্লায় বলে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই বান্দা পালাও না কেন, বান্দা যেখানেই গিয়ে তুমি লুকাও না কেন, আজরাইল ওইখান থেকে তোমাকে ধরে জানটা কবজ করে নিবে। আরে ভাই, জানটা তো কবজ করে নিবে ঠিক, কিন্তু তোমার রূহটা ইল্লিনে যাবে না সিদ্দিনে যাবে রে ভাই। তোমার রূহটা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে? একদিন কি চিন্তা করছো কেমন আমল করলাম, কি নিয়েই বা কবরে রওনা করলাম? একদিন কি বান্দা চিন্তা করেছো? একদিন তো খাটের সাথে বান্দা বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করতে পারলি না, আমি এখন আছি, 2 ঘন্টা পরে আমি নাও থাকতে পারি, তবে আমি মরার পরে আমার লাশটা কি জান্নাতে যাবে না জাহান্নামে চলে যাবে? আমি যে আমল করলাম এই আমল দিয়ে জান্নাত পাবো না জাহান্নামে যাব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার মানুষ জানো, নবীজির সাথে আমরা একদিন এভাবে রওনা হয়ে গেলাম, একটা কবরের পাশে গিয়ে আমরা দাঁড়াইলাম, মানুষটার জানাজা হয়ে গেল। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাথে চলো, জানাজা শেষে তোমরা কবরে মাটি দিবা। কোথায় মাটি দিবা? কবরে মাটি দিবা। কবরে মাটি দেওয়ার সময় তো বাঙালি এখন দোয়া করে নাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান যখন কবরে মাটি দেয় তখন পরে মিনহা খালাকনাকুম। আরে ভাই, এটা তো কবরে মাটি দেওয়ার দোয়া না, এটা তো কোরআনের আয়াত। কিসের আয়াত? কিসের আয়াত? কোরআনের আয়াত। আরে বান্দা, এটা আল্লাহ বুঝার জন্য আয়াত নাজিল করেছে, এটা তো কবরে মাটি দেওয়ার দোয়া না। বান্দা যখন মারা যায়, কোনো মুসলমান বান্দা, তার কবরে মাটি দেওয়ার সময় বান্দা পড়বে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা কবরে মাটি দেবে বিসমিল্লাহির রহমানির রহিম করে। আর বান্দা যখন মাইয়াতকে কবরের ভিতরে বান্দা শোয়া দিবা, তখন বান্দা তুমি পড়ে নিবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। আরে বান্দা, আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম বসো। সাহাবাদেরকে নিয়ে নবী বসে গেলেন। নবীজি বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি এই যে মানুষটাকে কবরে রাখলাম, কবরে রাখার পরে তার হালত কি হবে তুমি জানো নি? বলে, না না নবীজি, কবরের বর্ণনা আমাদেরকে একটু করে দেন। মানুষ যখন ইন্তেকাল হয়, মানুষ যখন মরণের পরে কবরে চলে যায়, মরণ থেকে কবর পর্যন্ত, হাসর পর্যন্ত আমাদের বয়ান শোনায় দেন। আমার নবী বলো, সাহাবায়ে কেরাম জানো, মানুষের কাছে যখন আজরাইল চলে আসে, যদি বান্দাটা মুমিন হয়, আজরাইল তার সাথে সাথে আসমান থেকে নেককার একদল ফেরেশতা নিয়ে দুনিয়ার জমিনে আগমন হয়। আজরাইল আয়েশা যখন দেখে বান্দাটা মুমিন, বান্দাটা সালেহিন, আরশের ফেরেশতাদেরকে অন্য নাকি ফেরেশতারা ডেকে বলে, আসমানের দরজা খোল, এল্লিন থেকে জান্নাতের রেশমি কাপড় নিয়ে, এল্লিন থেকে খুশবু নিয়ে আরো ফেরেশতার বড় একটা দল দুনিয়ার জমিনে আগমন হয়ে যায়। আজরাইল যখন জানটা কবজ করে, এমন আস্তে আস্তে জানটার রুহটা বের করে নেয়। রুহটা বের করে যখন আসমানি নেকি ফেরেশতার হাতে দেয়,
তারা রুহটাকে ইল্লিয়িন নামক কাপড়ের ভিতরে যখন নেয়, সেখানে খুশবু থাকে, জান্নাতি রেশমি রুমালগুলো বিছানো থাকে। এই রুমালে পেঁচাইয়া পেঁচাইয়া এই ফেরেশতাগুলো আসমানের দিকে ঊর্ধ্বগমন হতে থাকে, ঊর্ধ্বগমন হতে থাকে। যখন আসমান থেকে ফেরেশতারা রওনা হয়, আসমানের অন্য বাসিন্দা ফেরেশতা ডেকে বলে, এত সুগরান এই রুহের, এত সুগরান, এত মগ্ন আমাদের বানায় দিলাও। ফেরেশতারা বলো, কার রূহ নিয়ে আসছো? আসমান পর্যন্ত সুগন্ধি হয়ে গেল। ওই সুগন্ধি বলা ফেরেশতারা ডাক দিয়ে বলে, আসমানের ফেরেশতা, ও চন্দ্রের ফেরেশতা, ও সূর্যের ফেরেশতা, জানোনি এই রূহটা হলো দুনিয়ায় জমিনে অমুক বেটার অমুক সন্তানের রূহ আজকে কবজ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই রূহটা নিয়ে নেকিবতী ফেরেশতারা আসমানের উপরে চলে যায়। ইল্লিয়িন নামক জায়গায় রূহটাকে রেখে সেখান থেকে ধুয়ে মুছে হাউজে কাউসারের পানি দিয়ে ধুয়ে রূহটাকে আবার দুনিয়ার জমিনে কবরে পৌঁছায় দেয়। আর যদি বান্দার রূহটা খারাপ হয়, বৎকার লোকের রূহটা যখন কবজ হয়ে যায়, আজরাইল যখন আসমান থেকে দুনিয়া অবতীর্ণ হয়, আজরাইল তখন ডেকে ডেকে বলে, ও বৎকার ফেরেশতা, এই বান্দাটা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে না, এই বান্দাটা দুনিয়ার জমিনে আল্লাহর ঘরের দিকে দৌড়ায় না, এই বান্দাটা নেকের কাছে মানুষ গেলে তাকে বাধা দিয়ে রাখতো। ও আসমানের বৎকার ফেরেশতা, তোমরা জানো ঘুরে দেয়। এটা যখন আবার আসমানে ফেরেশতারা নিয়ে যায়, আসমান বরাবর যাওয়ার সাথে সাথে ফেরেশতারা বলে, এই রূহটা দুনিয়ার জমিনে ফালা দাও। এত গন্ধ আমরা আসমানবাসী সহ্য করতে পারি না। নেককারের রূহের জন্য আসমানের দরজা খোলা হয়, হাউজে কাউসারের পানি দিয়া সেটা ধুয়ে দেওয়া হয়। আর বৎকারের রূহটা আসমানের দরজা তার জন্য খোলা হয় না। ওখান থেকেই ফেরেশতারা বলে, তাকে তোমরা নিয়ে যাও, তাকে নিয়ে তোমরা কবরের জমিনে পৌঁছায় দাও। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ জানো, এই কবরের ভিতরে মানুষটা এমন একটা অসহায় অবস্থায় থাকে, যেমন কোনো মানুষ বঙ্গোপসাগরের কিনারার ভিতরে যদি পড়ে যায়, ওই মানুষটাকে বাঁচানোর জন্য আশেপাশে কোনো মানুষ যেমন থাকে না, এই বৎকারকে বাঁচানোর জন্য কবরে কোনো ব্যক্তি থাকে না। নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, মুমিনের কবরের ভিতরে যখন তার মুমিনের রূহটাকে ফিরায় দেওয়া হয়, মুমিনকে প্রশ্ন করা হয়। আপনারা জানেন 3টা প্রশ্ন কবরের ভিতরে করা হয়, কিন্তু মুমিনের জন্য কবরে একটা সাইকোলজি পরীক্ষা হবে। সাইকোলজি কিসের পরীক্ষা? সাইকোলজি। মুমিন যখন তাকে কবর থেকে ঘুমন্ত অবস্থায় উঠানো হবে, মুমিন যখন কবর থেকে উঠে বসবে, তাকায়া দেখবে আসর হয়ে মাগরিব গড়ায়া যাচ্ছে। এমন এমন সময় সূর্যটা ডুবো ডুবো ভাব, এই সময় মুমিনকে ঘুম থেকে জাগানো হবে। মুমিন যখন দেখবে সূর্যটা ডুবে ডুবে মাগরিব হয়ে যায় রে ভাই, মুমিন তখন চিল্লায় বলবে, ও ফেরেশতার দল, আসরের নামাজ কাজা হয়ে এখন মাগরিব পর্যন্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে উজুর বানি দাও, দুনিয়ার জমিনে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই রে ফেরেশতা। এ ফেরেশতা, কেনই বা কবরে আমাকে আসরের নামাজ কাজা করাইলি? এ ফেরেশতা, তাড়াতাড়ি উজুর বানি দে, আমি মাগরিবের নামাজটা আদায় করে নেই। ফেরেশতা বলে, ও মুমিন, তুমি জানো কবরের ভিতরে কোনো নামাজ লাগে না, এটা বারজাখের জীবন, এখানে কোনো রোজা লাগে না রে মুমিন। দুনিয়ায় তো আল্লাহর জন্য কম কষ্ট করো নাই রে মুমিন। এরে মুমিন, এই কবরে আর কষ্ট করতে হবে না,
পায়খানার কোনো কষ্ট নাই, হাজতের কোনো কষ্ট নাই, উযু গোসল লাগবে না। এরে মুমিন, তোমার কবরে আল্লাহ তাআলা ফাফুরশু বিল জান্নাতি ওয়াল মিশু বিল জান্নাহ, তোমার কবরের সাথে আল্লাহ তাআলা এরে মুমিন জান্নাতের রাস্তা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরুদন নেহাদান হনানে খুদ বদসতে খাজাদান গরব সুরত আদমি ইনসান দে আহমদ বুঝালো মেক সাবুদে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, জান্নাতি ফেরেশতারা, এই মুমিনের কবরের সাথে জান্নাতের রাস্তা বানায় দাও। আর এই মুমিনের দৃষ্টি যা যত দূর দূরে যাবে, যত দূর দূরে তার দৃষ্টি যাবে, কবরটাকে তোমরা তত লম্বা প্রশস্ত করে দাও। আর বদকারের কবরে যখন বদকারকে রাখা হয়, বদকারের রূহটা যখন আল্লাহ তাআলা আসমান পর্যন্ত নিয়ে যায়, আসমানের দরজা খুলে না, এই বদকারের রূহটা আসমানের কিনারায় গিয়ে গিয়ে আল্লাহকে 3 দিন পরে বলে, মরণের 3 দিন পর, কয়দিন পর? 3 দিন পরে এই বদকারের রূহ চিল্লায়ে চিল্লায়ে বলে, আয় আল্লাহ, যার রূহের, যার দেহের ভিতরে আমি ছিলাম, তার দেহের ভিতরে আমাকে একটু পাঠায় দাও, আমি দেখতে চাই কেমন তার হালত। আল্লাহ তাআলা 3 দিন পরে ওই রূহটাকে আবার তার দেহের ভিতরে পাঠায় দেয়। আর তার দেহের ভিতরে আসার পর বদকার আইসা দেখে এই দেহের চক্ষুটা পচে গেছে, পেটটা গলে গেছে, নখগুলা খসে পড়েছে, গায়ে যত বস্তু ছিল সব কবরের সাথে বিলীন হয়ে গেছে। এই রূহ এবার চিল্লায়ে বলে, ও বদকার, দুনিয়ার জমিনে তোমার এই চক্ষু দিয়ে তো কম ভাবে মানুষের দিকে গরম নজরে তাকাও না, এই হাত দিয়ে মানুষকে কম জুলুম করো নাই, এই জবান দিয়ে মানুষকে কম ধমক দাও নাই। তোমার আজকে ক্ষমতা কোথায়? এই দেহ, তোমার ক্ষমতা আজকে কোথায়? ওই রূহের ভিতরে যেই দেহটা ছিল, দেহটা এবার কোনো কথা বলতে পারে না। এবার যখন রূহটা তার দেহের ভিতরে চলে আসলো, দেহটা এবার উঠা বলে, ও রূহ, তুমি এবার দুনিয়ার জমিনে যাও, একটু গিয়ে দেখো কে যেন আমার জন্য একটু দোয়া পাঠাইতে চায়, কে যেন আমার জন্য একটু সাদকায়ে জারিয়া পাঠাবে রে রূহ, একটু যাও দুনিয়ার জমিনে গিয়ে তাদেরকে বলো যেন একটু দোয়া পাঠা দেয়। এই রূহটা দেহের কোনো কথা শুনে না, কানের ভিতরে তার তালা লাগানো, আল্লাহ তাআলা তার কানের তালাটা খুলে দিবে। এরপরে রূহ আবার আল্লাহর আদালতে চলে যাবে। রূহ গিয়ে বলে, আয় আল্লাহ, তোমার বান্দা তো এভাবে নুনাজারি করে, আহাজারি করে, কি করব? আল্লাহ তাআলা দীর্ঘ 3 দিন পরে, আবার 1 মাস পরে ওই রূহটাকে দুনিয়ার জমিনে আত্মীয়দের কাছে পাঠায় দেয়। রূহটা দুনিয়ার জমিনে আসে, আইসা আইসা তার আত্মীয় স্বজনকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের অমুক ভাই দোয়ার জন্য আবেদন করেছে, একটু দোয়া দিবানি, একটু দান সাদকার আমল চেয়েছে, তোমরা দিবানি, কবরে বড় অসহায়। এই রূহের কথা দুনিয়ার কোনো মানুষ তখন শুনে না। এইভাবে রূহটা 1 মাস থেকে 1 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে ঘুরে। 1 বছর এই দুনিয়ার জমিনটা ঘুরে বিভিন্ন মুসাফিরের কাছে গিয়ে বলে, একটু দোয়া পাঠাও, বিভিন্ন মানুষের কাছে গিয়ে বলে, একটু দোয়া পাঠায় দাও। কেউ এই রূহের কথা বুঝেও না, শোনেও না, জানেও না। 1 বছর পরে রব্বে কাবা এই রূহটাকে নিয়ে সিজ্জিন নামক জায়গার ভিতরে নাপাক জায়গায় লুকায় রাখে। আর এই বদকারের কবরের ভিতরে জাহান্নামের বড় আযাব। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতার দল, যত পারো তত কবরটাকে সংকীর্ণ বানায় দে। এই বান্দা মাটির উপরে দম্ভ করেছে, মালিকে ভয় করে নাই, এই মাটির উপরে দম্ভ করে চলেছে, কোনোদিন ভাবে নাই মাটির ভিতরে তো একদিন যাব। এই বান্দা কোনোদিন কল্পনাও করে নাই। আম্মা জান আয়েশা বলে, দৈনিক কেউ যদি 20 বার মরণের কথা স্মরণ করে, কয়বার? দৈনিক কেউ যদি 20 বার
বার মরণের কথা স্মরণ করে। আম্মা জান আয়েশা বলে যেই দিন ওই বান্দা 20 বার মরণের কথা স্মরণ করবে, ওই বান্দাটা ওই দিন যদি মারা যায়, ওই বান্দাটার লাশটা আল্লাহ তাআলা, রূহটাকে আল্লাহ তাআলা, ওই বান্দাটাকে আল্লাহ শহীদের রাস্তায় তার নাম লিখে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতু যুখু সে ইয়া রব কা করো আরজু হে मैं तुझे देखा करो, जन्नतो दो ज़ुख़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। দৈনিক 20 বার তো মরণের কথা দূরের কথা, দৈনিক 50 বার বিড়ি সিগারেটের কথা মনে পড়ে। কথা বলেন আছে না নাই? 50 বার 100 বার বিড়িতে টান না দিলে তার পেটের খাবারই হজম হয় না। এমন মানুষ আসেনি? যারা বলেন আসেনি? যারা বিড়ি খায় এদের থেকে সামনে গিয়ে যদি আপনি একটা সালামের জবাব নেন, মনে হয় যেন পায়খানা থেকে গু নিক্ষেপ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার এক বন্ধু আমার বাসায় আসছে, বিড়ি খেয়ে আসছে। আমার বন্ধু যে সব আল্লাহওয়ালা তা না, আমাদের ভালো মানুষের সাথে সম্পর্ক আবার খারাপের সাথে আছে না নাই? সবাই কি পৃথিবীতে আল্লাহওয়ালা না? নবীজি ভালোর সাথেও চলছে, খারাপের সাথেও চলছে, দেখছিনি ভালোর পথে আনা যায়। কথা বলেন ঠিক কিনা? আসলো আমার বাসায়, বিড়ি খায়, বসতে পারি না, টয়লেটে ঢুকলো গোসলের জন্য। গোসল থেকে বের হওয়ার পরে আমি ঢুকলাম ইস্তেঞ্জার জন্য। ঢোকার পরে মনে হয় যেন এমন দুর্গন্ধ টয়লেটে ঢুকছে, আয় হায়, আমি ভাষ্ট হয়ে যাওয়ার বেলা তাড়াতাড়ি দৌড়ে লাফ দিয়ে বেরিয়েছি। আধা ঘন্টা টয়লেটের দরজা আমি খোলা রাখছি, এরপরে দেখি বিড়ির গ্যাস যায় না। এই মানুষটা যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফেরেশতারা বলে বিড়ি আগুন টানতে টানতে জবানটারে নাপাক বানাইয়া বলো সব প্রশংসা আল্লাহর। নাপাক জবান দিয়ে তুই আল্লাহরে ডাকো, জবানটা পবিত্র বানাইতে পারলেই না। আরে বান্দা, ফেরেশতারা দুর্গন্ধ ব্যক্তিওয়ালার সাথে থাকে না, ভেগে যায়। সাধারণ পেঁয়াজ রসুন কাঁচা খেয়েও যদি নামাজে দাঁড়ায় যায় তার নামাজটা মাকরুহ হয়ে যায়, ফেরেশতারা কষ্ট পায়। ওইখানে যদি বিড়ি সিগারেটওয়ালা যদি দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে নামাজ তো হবে, ফেরেশতাদের অন্তর এবং দেমাগের 12টা বাজা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা যদিও নামাজ কবুল হয় কিন্তু বলে আল্লাহ এমন জবান দিয়ে তোমার প্রশংসা করলো, জবান বড় গন্ধ। আরে বান্দা, তুমি মনে করতেছো বিড়ি খাওয়া তো হারাম না, তো না খাইলেই বা কি হবে? আরে ভাই, তুমি একটু সূক্ষ্ম মেধা দিয়ে জবাব নিয়ে নাও, ভালো করে তুমি বুঝে নাও। তোমার বাড়িওয়ালা, তোমার যে ম্যাডাম আছে, ম্যাডামকে একদিন প্রশ্ন করবারে, ম্যাডাম আমি যে বিড়ি টানি প্রতিদিন তো তোমার সাথে থাকি, তোমার সাথে ঘুমাই, বলো আমার মুখের সুঘ্রাণটা তুমি কেমন ভাবে নাও? কি বলবে আপনারা? বলবে তোমার সাথে যদি আমার বিবাহ বন্ধন না হইতো, এই দুর্গন্ধের কারণে আমি রাত্রের বেলায় হিজরত করে ভেগে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? বিবিও কষ্ট পায়, এমন কষ্ট বলে এরা যদি আমার যদি সামর্থ্য থাকতো ওরে ডিভোর্স দিয়ে দিত। আমরা চাপোষ করবাম না, বিড়িখোরের সাথে সন্তান আহলিয়াও সাথে থাকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল এই সিজ্জিন নামক নাপাক জায়গার কাপুরের ভিতরে বান্দার জানটা পেঁচায় নেবে, রুহটা পেঁচায় নেবে, কবরটা এমন সংকীর্ণ বানায় দিবি রে ভাই, এমন ভাবে কবরটা সংকীর্ণ বানানো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও দুনিয়ার মানুষ জানো, নবীজি আমাদেরকে ইঙ্গিতে বুঝায় দিয়েছেন যে তোমাদের হাতের ভিতরে যেমন হাতের আঙ্গুল এভাবে মিশে যায়, ওই নাপাক ব্যক্তি, ওই জাহান্নামী ব্যক্তি, নাফরমান ব্যক্তি যখন কবরে যাবে, দুই পাশের মাটি, দুই পাশে শুধু চাপ দিয়ে ক্ষান্ত হবে না, এই পাশের মাটি চাপ দিয়ে এইভাবে অন্য পাশে ঢুকে যাবে, আবার বাম পাশের মাটি ডানে এমন জোরে চাপ মারবে
বান্দার পাজরের হাড্ডিগুলো টাস টাস করে আওয়াজ হবে, ফুটবে। বান্দা বলবে, আয় আল্লাহ দুনিয়ার জমিনে আর একবার পাঠায় দাও। আয় আল্লাহ 100 বছর জিন্দেগি যদি দাও, 200 বছর যদি দাও, তোমার নাম আর দুনিয়ার জমিনে ভুলবো না। আল্লাহ বলে, ও ফেরেশতা দেখছো ও কেমন নাফরমান, কেমন নাফরমান বান্দা, কেমন মুনাফিক। ও ফেরেশতা দেখছো আমি আল্লাহ যদি আবার ওরে দুনিয়ার জমিনে পাঠাই, আবার গিয়ে দেখবি আমি আল্লাহ নাফরমানিতে লিপ্ত। নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, কবরের ভিতরে আযাব আর আযাব। নবীর একদল সাহাবা হজে রওনা হয়ে গেল। বাইতুল্লাহ জিয়ারত করার পর ওই বান্দাগুলো যখন বাড়ির দিকে ফিরে আসতেছিল, ওই বান্দাগুলোর পথের ভিতরে একজন সাথী ভাই মরণ হয়ে গেল। তখন তাকে তারা প্যাকেট করে তার মালসাবানা নিয়ে তাকে পথের মাঝে দাফন দিয়ে দিল। মালসাবানা যাগুলো ছিল এগুলো সাথে করে বাড়িতে পৌঁছে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি বলেন, এই সাথীরা যখন তার মালসাবানা পৌঁছে দেয়, বিবি ডাক দেয়া বলে, ভাই আমার স্বামী কোন জায়গায় ইন্তেকাল করেছে আমাদের একটু জানায় দাও। বলে, মক্কা মদিনার মাঝখানে ইন্তেকাল করেছে, সেখানে দাফন করেছি। বলে, আমি যাব কবরটা জিয়ারত করবো, একটু ঘুরে ঘুরে স্বামীর মুখটাকে দেখব। সবাই মিলে যখন যায়, কবরটা খোঁড়ার পর যখন জবান মুখের দিকে তাকায়, মুখের দিকে তাকায় দেখে উটের গর্দানের মতো বড় বড় মোটা সাপ, কালো কালো সাপ। ওই মুখের ভিতরে এমন জোরে সবল মারে, সবল মারার সাথে সাথে মুখের সব হাড্ডি গোস্ত এক হয়ে যায়, আবার পরিপূর্ণ মুখ হয়ে যায়, আবার সবল মারে। ওই সাপ দেখে স্ত্রী চিৎকার মেরে উপর দিয়ে উঠে বলে, আল্লাহ আমারে বাঁচাও। সাহাবায়ে কেরাম সবাই বলে, কি হয়েছে, কেন চিল্লাও? বলে, কবরের ভিতরে এত কালো সাপ, আমার স্বামী তো কোনোদিন নাফরমান কাজ করেছে আমি এমন জানি না। একদিন তার ছেলের কাছে নবীজি জিজ্ঞেস করে, তোমার বাবা কেমন ছিল, কেনই বা কবরের ভিতরে আযাব? তখন ওই ছেলে ডাক দিয়া বলে, ও নবী আপনি জানেন আমার বাবা যখন গম বিক্রি করত, আমার বাবা গম ব্যবসায়ী ছিল, আমার বাবা যখন দোকানে গম বিক্রি করত, ওই গম কমাইয়া কমাইয়া এক বস্তা গমের ভিতরে যদি 50 কেজি থাকে, 5 কেজি কমাইয়া ওই 5 কেজির জায়গা পাথর দিয়া ভরে দিত। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, ও সন্তান, এজন্যই তোমার বাবার কবরে এত আযাব। তোমার বাবা মালের ওজনে কম দিত, নেফাকি করত, মানুষের সাথে প্রতারণা করত। এই প্রতারণার বদামল ওই কবরে কালো সাপ। নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, মানুষ যখন সব কবরে সমাহিত হয়ে যাবে, আমরা হাদিসের ভিতরে পড়েছি, মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই পৃথিবী সব মানুষ মরে যাওয়ার পরে এই পৃথিবী যখন ক্ষান্ত হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, এই পৃথিবী সব কিছু মরে যাওয়ার পরে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে 40 বছর পর আল্লাহ কিয়ামত কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ মরবে, সব মানুষ ইন্তেকালের পরে, পৃথিবীর সব মানুষ ইন্তেকালের পরে, পৃথিবীর মানুষের ইন্তেকালের পরে 2.5 ঘন্টা পর মরবে শয়তান। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। পৃথিবীর সব মানুষ মরে সারখার, 2.5 ঘন্টা পর শয়তান মরবে। এই শয়তানের হায়াত আল্লাহ এত লম্বা দিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কোরআন,
এই ধোঁকা থেকে বাঁচার জন্য এই দ্বীনি মজলিস আল্লাহ দিয়েছেন। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নবী পয়গম্বর পাঠাইলেন। আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে দুনিয়ার জমিনের রাস্তা দেখানোর জন্য পাঠাইলেন। এই পৃথিবীর মানুষ সব চলে যাবে, সব চলে যাওয়ার পর রব্বে কাবা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মা শাআল্লাহ। এই পৃথিবীর সব মানুষ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইসরাফিলকে বলল, ইসরাফিল তোমার সিংহা দিয়ে তুমি 3টা ফু দিয়ে দাও। কয়টা? তোমার সিংহা দিয়ে 3টা ফু দিয়ে দাও। এটা দুনিয়ার কোনো সিংহা নয়। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দেন এই সিংহাটা হলো নূরের তৈরি সিংহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে ইসরাফিল সিংহায় ফু দিয়ে দাও। ইসরাফিল সিংহায় যখন ফু দিবে, কখন ফুৎকারে পৃথিবীর মানুষগুলো তখন হয়রান হয়ে যাবে। পৃথিবীর মানুষগুলো তালমাতাল হয়ে যাবে, খামোশ হয়ে যাবে। নবীজি বলেন, আম্মা জান আয়েশা বলেন, ও নবী, এই কিয়ামতের আগে মানুষগুলো কেন মাতাল মাতাল করে? এরা কি মদ খেয়েছে? এরা কি গাঞ্জা খেয়েছে রে নবী? আমার নবী বলেন, আয়েশা তুমি জানো এই মানুষগুলো মদও খায় না, গাঞ্জাও খায় না রে আয়েশা। এই কিয়ামতের ময়দান এত কঠিন, এত কঠিন হে আয়েশা। এই কঠিনতার কারণে এত কঠিন, এগুলো দেখে মানুষ সহ্য করতে পারে না। এইগুলা দেখে দেখে মানুষগুলো আজকে মাতাল হয়ে গেছে। এই মানুষগুলো আজকে মা চেনে না, বাপ চেনে না, সন্তান চেনে না রে আয়েশা। এই কিয়ামতের ময়দানে আজকে মানুষগুলো বড় পাগল। আল্লাহ তাআলা আবার চিল্লায়া ইসরাফিলকে বলবে, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ বলবে, ইসরাফিল আবার তুই সিংহায় ফু দিয়ে দে। এক ফুৎকারে মানুষগুলো মাতাল হবে, দ্বিতীয় ফুৎকারে সব মানুষগুলো নেমে হয়ে যাবে, মারা যাবে, কবরে চলে যাবে। আল্লাহ বলবে, ও ইসরাফিল আবার ফু দিয়ে দাও। আবার যখন ফু দিবে রে ভাই, তৃতীয় ফুৎকারে মানুষগুলো আবার কবর থেকে আর হারো হাসরের ময়দানে উঠবে। আমার নবী বলে, দুনিয়ার মানুষ জানো, দুনিয়ার মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরে এই দুনিয়ার জমিনে আল্লাহ টানা 40 দিন বৃষ্টি দেবে। কয়দিন? টানা 40 দিন দুনিয়ার জমিনে বৃষ্টি হবে। টানা 40 দিন বৃষ্টি হওয়ার পর মুফাসসিরিনে কেরাম বলেন 12 হাত পানির ভিতরে সব তলায়া যাবে। এই পানির ভিতর থেকে যেমন শস্যগুলো মাথা দিয়ে দিয়ে উপরে ওঠে, দ্বিতীয় ফুৎকারে ওই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে ফুরে ফুরে আরশের ময়দানে উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম দেবে, আজরাইল সবার জান কবজ করেছে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আজরাইল তোমার জান আছে? বলে হ্যাঁ। জিবরাইল আছে? বলে হ্যাঁ আছে। মিকাইল আছে? আছে, সব আছে। সবার জানটা তুমি কবজ করে দাও। আজরাইল খতম করে দিল। আল্লাহ বলে, আজরাইল এবার কি আছে তুমি জানা দাও। আজরাইল বলে, আল্লাহ আপনি আছেন, আপনি আছেন, আমি ছাড়া আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলে, ও আজরাইল তোমার মতো বোকা তো আর দুনিয়া আখিরাতে আর কেউ নাই। আজরাইল বলে, আল্লাহ কেন? আজরাইলকে আল্লাহ বলবে, আজরাইল তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা কি আয়াত নাযিল করেছি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, আজরাইল তুমি কি জানো না যাকে আমি আল্লাহ জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, সবারই মরণ দেব। আজরাইল বলো, তোমার জীবনকে আমি আল্লাহ দেই নাই। আল্লাহ বলবে, দিয়েছি কিনা? জিবরাইল বলে আল্লাহ, আজরাইল বলে আল্লাহ দিয়েছেন। এবার আজরাইলকে বলবে, আজরাইল তোমার জানটা তুমি নিজেই কবজ করো। আজরাইল বলে, আল্লাহ আমি যদি জানতাম আমি আজরাইলের জানটা আমার কবজ করা লাগবে, দুনিয়ার মানুষের জানা তো কষ্ট দিয়া আমি আযাব দিয়া আমি বের করতাম না। আরে আল্লাহ বড় কষ্ট হয়, বড় দিলে বড় ব্যথা। আল্লাহ বলে, মুত মুত মালাকুল মুত। আজরাইলকে যখন চিল্লে বলবে,
আজরাইল তুই আমার। আজরাইল চিল্লায়া জান্নাত ও জাহান্নামের মাঝখানে যাবে। আজরাইল এমন একটা চিল্লান দিয়ে তার রূহটা বের করে নেবে। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ জানো, ওই চিল্লানি যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, সাথে সাথে কানের পর্দা ফেটে মরণ হয়ে যাইত। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, পৃথিবীটা খামোশ হয়ে যাবে, কেউ কোনো কথা বলে না। আল্লাহ এবার দুনিয়ার ভিতর আঙ্গুল দিয়ে বলে, আইনা জারুকে দুনিয়া তোর পাহাড় গুলা কই, আইনা নাহারুকে দুনিয়া তোর বিল্ডিং গুলো কই, আইনা জারুকা আইনা ফুজ্জারুকা তোর দুনিয়ায় পাপাচারীরা কই। আল্লাহর সামনে কেউ আওয়াজ দিতে সাহস পাবে না, কেউ নাই। আল্লাহ এবার বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কার? আমার আল্লাহর সামনে আয়। আমি আল্লাহর সামনে এসে জবাব দিয়ে রাজত্ব কে করবি? কেউ যখন আওয়াজ দেবে না, আল্লাহ তাআলা বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহর রাজত্ব ছাড়া কোনো রাজত্ব নাই। দুনিয়ার জমিনে যত রাজা দেখো, বাদশা দেখো, এরা সবচেয়ে বড় ফকির। কথা বলেন ঠিক কিনা? এরা সবচেয়ে বড় ফকির। এরা তো কোনোদিন বাদশা হইতে পারেনি রে ভাই। আল্লাহ তাআলা গর্জন দিয়ে বলবে, কে বাদশাহী করবি আয়? কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা এবার জিবরাইল এবং মিকরাইলকে জীবিত করবেন। জীবিত করে জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, রে জিবরাইল, দুনিয়ার মানুষ আমি হাসরের ময়দানে নিয়ে আসবো, কাকে উঠাবো তুমি জানো নি? জিবরাইল বলে, আল্লাহ মরণ দিয়েছেন আবার জীবিত করেছেন, আমরা জানি না দুনিয়ার জমিন থেকে কাকে আগে উঠানো নিয়ে আসবেন। মিকরাইলকে মিকরাইলকে আল্লাহ তাআলা বলে, মিকরাইল জানো দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ তাআলা কাকে আগে উঠাবো? মিকরাইল বলে, আল্লাহ আমি জানি না, আপনি জানায় দেন। জিবরাইল এবং মিকরাইল দুইজনকে আল্লাহ তাআলা বলে, দুনিয়ার জমিনে যাও, আমার বন্ধু মুহাম্মাদের নাম কি জানো? আমার বন্ধু মুহাম্মাদের কবরটা ফাঁক করে, আমার বন্ধু মুহাম্মাদের কবরটা ফাটাইয়া তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মাদকে আরশে নিয়ে আয়, আমার বন্ধু মুহাম্মাদকে তাড়াতাড়ি নিয়ে আয়, আরশে নিয়ে আয়। জিবরাইল নবীর কবরের কিনারায় যাবে। আমার নবীকে জিবরাইল বলবে, কুম বিইذনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় জাগেন। নবী বলে, ও জিবরাইল, এখন কোন সময় আমাকে তুমি জানায় দাও, কেন এই এত শব্দ? তখন জিবরাইল বলে, ও নবী আপনি কি জানেন যে কিয়ামতের ঘন্টা আল্লাহ বাজানোর কথা বলেছে? আজকে সেই কিয়ামতের দিন সমস্ত হাসর পৃথিবীর জমিন সব থরথর করে কাঁপতেছে। ও নবী আপনি জানেন আজকে সেই কিয়ামতের ময়দানের আওয়াজ, এই আওয়াজ আজকে শুরু হয়ে গেল, আজকেই তো কিয়ামতের দিন। আমার নবী তাড়াতাড়ি আল্লাহর আদালতে গিয়ে বলবে, আয় আল্লাহ, আমার নবীকে আল্লাহ তাআলা উঠাবেন। আমার নবী গিয়ে বলবেন, আয় আল্লাহ তাড়াতাড়ি বলো আমার উম্মত কই? আল্লাহ আমি নবীর ওঠার আগে কি আপনি সব উম্মত জাহান্নামে দিয়েছেন? নবী আমার চিল্লে বলবেন, রব্বুল আলামিন আমার উঠার আগে বুঝি আমার উম্মত জাহান্নামে দিয়েছেন। আল্লাহ বলবে, ও নবী না না, আপনাকে সর্বপ্রথম উঠাইলাম। আমার নবী কিয়ামতের ময়দানে উঠে উঠে সর্বপ্রথম উম্মতের জন্য চিল্লাইয়া বড় পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নবীর মদিনায় যাওয়ার ইচ্ছা জাগেনি ভাই? জোরে বলেন জাগেনি? নবীজি বলেন, কেউ যদি আমার কবরটা জিয়ারত করে, ওই মানুষটার জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি বাতাসের বেগ পাইতাম, যদি বিদ্যুৎ হয়ে জন্মিতাম, মুসলমানের হাজার সালাম নবীর রওজাতে পৌঁছাইতাম, মুসলমানের হাজার সালাম নবীর
রোজাতে পৌঁছাইতাম, যদি বাতাসের বেগ পাইতাম, যদি বিদ্যুৎ হয়ে জন্মিতাম, মুসলমানের হাজার সালাম নবী রওজাতে পৌঁছাইতাম। ঝিলিকে মোর জলমল করতাম নামাজিদের মুখ, শীতল বেগে ঠান্ডা করতাম রোজাদারের মুখ। আমি সময় মতো নীল আকাশে, সময় মতো নীল আকাশে নতুন চাঁদ হয়ে উঠিতাম। আমি ঈদ মুবারক জানাইতাম, আমি ঈদের সালাম জানাইতাম। মুসলমানের হাজার সালাম নবীর রওজাতে পৌঁছাইতাম, মুসলমানের হাজার সালাম নবীর রওজাতে পৌঁছাইতাম। যদি বাতাসের বেগ পাইতাম, যদি বিদ্যুৎ হয়ে জন্মিতাম, মুসলমানের হাজার সালাম নবীর রওজাতে পৌঁছাইতাম। দয়ার নবীর মুখের বাণী কতই না সুন্দর, সুবহানাল্লাহ। দয়ার নবীর মুখের বাণী কতই না সুন্দর, মাঝে মাঝে লোক সমাজে করিতাম প্রচার, মাঝে মাঝে লোক সমাজে করিতাম প্রচার। আমি বেলালের আযানের ধ্বনি, বেলালের আযানের ধ্বনি অতি মিনারত জানাইতাম, আমি অতি মসজিদ জানাইতাম। মুসলমানের হাজার সালাম নবী রওজাতে পৌঁছাইতাম, যদি বাতাসের বেগ পাইতাম, যদি বিদ্যুৎ হয়ে জন্মিতাম। মুসলমানের হাজার সালাম নবী রওজাতে পৌঁছাইতাম। এরা নবীর উম্মতের দল, এই নবী উম্মতের জন্য এত পারাল। এই সময়টা দুনিয়ার জমিনে কাজে লাগাইতে পারলি রে ভাই, একদিন আফসোস করতে করতে বান্দার চক্ষু দিয়ে রক্ত পড়বে, কেউ দেখবে না। বান্দার ঘামের কারণে তার নাভি পর্যন্ত পৌঁছে যাবে। আম্মা জানাইসা বলে, ও নবী আমাকে জানায় দেন, কিয়ামতের ময়দানে আমি জানি সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবীও চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। সব নবী চিল্লায় বলবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমাদের আদম, আমাদের আদি পিতা আদম নবী, মানুষ তাকে চিনতে পারবে না রে ভাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে দিবে, সেই ব্যক্তিটার নাম হলো নবী আদম, সুবহানাল্লাহ। এই দাঁড়িয়ে দেখে মানুষগুলো চিল্লায় বলবে, আদি পিতা আদম, আপনি তো আমাদের আদি পিতা, সাফায়াত করে দেন। আদম নবী মানুষের থেকে পালাইয়া আত্মগোপনে চলে যাবে, বলবে আল্লাহর সামনে আজকে আমার দাঁড়ানোর শক্তি নাই। সবাই বলবে, যাও নবী মুহাম্মাদের কাছে যাও, সেই আজকে পারবে। আম্মা জান আয়েশা বলে, সব নবীকে আল্লাহ আলাদা আলাদা কিছু দোয়া শিক্ষা দিয়েছে, যেই দোয়াগুলো নবীরা দুনিয়াতে করার সাথে সাথেই কবুল হয়ে গেছে, কিন্তু আমার নবীকেও আলাদা আলাদা কিছু দোয়া আল্লাহ শিখাইছে। আম্মা জান আয়েশা বলো, দুনিয়ার মানুষ জানো, আমার নবী ওই দোয়াগুলো দুনিয়ার জমিনে করে নাই।
আমার নবী নীরবে কান্না করে আর বলে আয়েশা তুমি জানো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হে আয়েশা যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে মাকামে মাহমুদ দান করবে তখন সব নবীরা নফসি নফসি বলবে রে আয়েশা, সব নবীদের দোয়াগুলো দুনিয়াতে করে ফেলেছে রে আয়েশা, আমি নবী কেন করি না? আমি আল্লাহর মাকামে মাহমুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই স্পেশাল দোয়াগুলো আমি নবীর উম্মতের জন্য চালা দেব। সুবহানাল্লাহ। আতে লুতুফে কেশরা ইজহার কর বাখলি লশনার রাগর জার কর। আমার নবী মাকামে মাহমুদ পাবেন। মাকামে মাহমুদে দাঁড়াইয়া নবীজি বলবেন আয় আল্লাহ আমার উম্মত কই? আমি নবীর সামনে দিয়ে যদি একটা উম্মত জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহকে চ্যালেঞ্জ করে আমার নবী বলে তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে হে বন্ধু মুহাম্মদ আপনাকে না বানাইলে জান্নাত জাহান্নাম আসমান আমি কিছু বানাইতাম না রে নবী। ওই জান্নাতে যদি আপনি না যান কেই বা যাবে? আমার নবী বলে না আল্লাহ একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবে হে নবী মাকামে মাহমুদ দান করেছি, আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় উম্মত বাছাই করে নেন। আম্মা জান আয়েশা বলে নবী এত লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে কেমনে বাছাই করবেন? ঘটনা আপনারা জানেন। আম্মা জান আয়েশাকে নবীজি বলেন আয়েশা একটা মানুষ যখন শীতের ভিতরে উযু করবে, গরমের ভিতরে গোসল করে পবিত্র হয়ে নামাজে দাঁড়াবে রে আয়েশা, ওই নামাজের উযুর কারণে চেহারাটা ঝিকঝিক করতে থাকবে। আরে আয়েশা হাতের কোন পর্যন্ত ঝিকঝিক করতে থাকবে, পায়ের গোড়ালি পর্যন্ত হাঁটু পর্যন্ত কিয়ামতের ময়দানে চমকাবে রে আয়েশা। আমার নবীর উম্মতের ব্যতীত অন্য কোন নবীর উম্মতের হাত পা চেহারা চমকাবে না। সুবহানাল্লাহ। আমি নবী তখন দেখে দেখে উম্মতদের ডেকে বলবো আয় যারা ঝিকঝিক করে চেহারাটার উজ্জ্বল বানাইছো এই শীতের ভিতরে নামাজের ভয়ে উজুর ভয়ে কোনোদিন উজু মিস্টেক করো নাই, এত কষ্টের ভিতরে আল্লাহর নাফরমানি করো না, ইবাদত চালিয়েছো, এত কষ্ট করে করে দিনের আঞ্জামগুলো বেঁচে বেঁচে করেছো, এই বদৌলতে তোমাদেরকে আল্লাহ নূর দান করেছে। আর এই নূর দেখে দেখে আমার নবী বেছে বেছে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আর যাই উম্মানগুলো নাফরমানি করে করে চেহারাটা কালো বানাইছে রে ভাই, এই নাফরমান বান্দারা এমন সহ্যের ভিতরে থাকবে 70 বছরের ভিতরে আল্লাহ তাআলা নাফরমানের বিচার করবে না। এক একটা দিন হবে দুনিয়ার 40 দিনের সমান। দুনিয়ার 40 দিন আখিরাতের একদিন এইভাবে 70 বছর রে ভাই। ওই জাহান্নামী পাপীরা দাঁড়ায় দাঁড়ায় বলবে আয় আল্লাহ এই হাসরের ময়দানটা এত কঠিন এত কঠিন, আপনি আমাদের বিচার করে দেন, জাহান্নামে দেন তাও আমরা রাজি, যদি জান্নাতে দেন তাও আমরা রাজি। মানুষগুলো এত ধৈর্য হবে আল্লাহকে বলবে আল্লাহ বিচার করার কাজ আগে চালিয়ে দেন, এরপরে জান্নাত জাহান্নাম জাহাদান কোনো আফসোস নাই। আম্মা জান আয়েশা বলে প্রতিটা মানুষ দাঁড়ায় অপেক্ষা করতে করতে এমনভাবে ঘাম ঝরবে কারো হাঁটু পর্যন্ত তলায় যাবে, কারো নাভি পর্যন্ত তলাবে, কেউ গলা পর্যন্ত পুজের ভিতরে তলায় যাবে, কেউ আবার ঘাম পুজের ভিতরে সাঁতার দিয়া বলবে আল্লাহ আমারে বাঁচাও, আজকে কিয়ামতের ময়দান বড় কঠিন। আল্লাহ তাআলা তখন একটা ঘোষণা দিয়া জানায় দিবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও ফেরেশতা নাফরমানগুলোকে আলাদা বানিয়ে দে। ফেরেশতারা নাফরমান নেকি বদি আলাদা বানায় দেবে। আল্লাহ তাআলাকে ফেরেশতা বলবে আল্লাহ নাফরমান তো আলাদা বানাইছি কি করব? আল্লাহ তাআলা আবার গর্জন দিয়া বলবে, আল্লাহ তাআলা আবার গর্জন দিবে, আবার বলবে হাল মিন মাজিদ,
ও ফেরেশতা ওদের ধাক্কা দিয়ে লাথি মেরে জাহান্নামে ফেলে দে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নামের এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রাখবে। এরে ভাই 70,000 ফেরেশতা জাহান্নামের এক একটা কয়রায় থাকবে। জাহান্নামের কয়রা ধরে রাখতে পারবে না। জাহান্নাম চিল্লে চিল্লে লাফায়া লাফায়া জাহান্নামীকে ধরতে যাবে। জাহান্নাম চিল্লায়া বলবে, আল্লাহ কই আজকে কিয়ামতের ময়দানে জাহান্নামগুলো তাড়াতাড়ি জাহান্নামী ব্যক্তিকে আমার পেটে দাও। আল্লাহ তাআলা বলবো, জাহান্নাম অপেক্ষা কর, তোর জন্য ওরা তৈরি হয়েছে। এই মানুষগুলো তখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে। পুলিশের মতো ধাক্কা দিবে। জেলের ভিতরে যেমন আসামি ঢুকতে চায় না, এমনি ভাবে ঢুকতে চাইবে না। তখন আল্লাহ তাআলা আবার ঘোষণা দিয়া বলবে, মিওয়ারাইহিম জাহান্নাম, ও ফেরেশতারা ওদেরকে ফিক্কা দিয়ে জাহান্নামে দে। ওরা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানে নাই রে ফেরেশতা। জাহান্নামের শিকল লাফাইতে থাকবে, ফেরেশতারা ধরে রাখতে পারবে না। এমন এমন অবস্থা মনে হয় যেন ফেরেশতাদেরকে নিয়েই জাহান্নামে যাবে। এই মানুষগুলো জাহান্নামে যখন পড়বে, জাহান্নামের তলদেশ এমন গভীর, ওই মানুষটা জাহান্নামের মুখ হবে দুইটা। যেমন আপনারা দেখেছেন চুঙ্গা দুনিয়ার জমিনে কালবা সুলেজ বানানো হয়, এদিকে একটা মুখ ওদিকে আর একটা মুখ। জাহান্নামের দরজা দুইটা। উপর দিয়ে বান্দা যখন জাহান্নামের তলদেশে যাবে, এই তলদেশে বান্দার পৌঁছাতে পৌঁছাতে বান্দার লেগে যাবে 50,000 বছর। নাউজুবিল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াযাল মুস্তাগীযিনা ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আরে ভাই 5-10 মিনিটের ভিতর থেকে বিদায় নেব রে ভাই। এই বয়ান তোমরা ইসলাহের জন্য যুবকরা আজকে আয়োজন করলো। এই যুবকরা মানুষের ইসলাহের জন্য কত কষ্ট করলো, কত মেহনত করলো। আজকে বয়ান শুনে নিজের জীবনটা কতটুকু পরিবর্তন বানাইতে পারলা। এরে ভাই আলেম ওলামাই শুধু দুনিয়ার জমিনে বয়ান করে চলে না, বলে হুজুরেরা এক বয়ান কেন বারবার করে। এরে ভাই তুমি জানো না আল্লাহ বলেন তো, আল্লাহ এক নামাজের কথা কোরআন শরীফের ভিতরে কয়বার বলেছে? 82 বার। কয়বার? আল্লাহ তাআলা যে এক নামাজের কথা কোরআনে 82 বার বলছে, ওই নামাজের কথা মুসল্লি মৌলবীরা নবীরা 1000 বার দুনিয়ায় বলতে কোনো দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ এক বয়ান 82 বার করেছে, তাহলে আমরা তো 100 বার করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। মোল্লাদের মৌলবীদের নবীদের ভুল ধরে দুনিয়ায় চলে কোনো লাভ নাই। নিজের জীবনটা কতটুকু ইসলাম বানাইতে পারলা রে ভাই? এরে ভাই ইসলাহি বয়ান থেকে কি বানিতে পারলাম, কতটুকু আত্মশুদ্ধি করতে পারলাম, নিজের জীবনটা কতটুকু পরিবর্তন করতে পারলাম। বান্দা তুমি এখনই হিসাব মিলিয়ে নাও, কারণ হিসাব মিলানোর সময় তুমি সামনে আর পাইবা না। তুমি মনে করছো আজকে ইবাদত করবো না, কালকে করবো, না হয় বিয়েটা করে করব, না হয় দাড়িটা সাদা হইলে তখনই করব। তুমি যে বিয়ে করবা কালকে করবা, তুমি যে সামনে সাদা দাড়ি বানায় নিবা, তুমি বলো কালকের গ্যারান্টি তোমাকে কেউ দিছেনি? আর নবীর উম্মতের দল, যেই নবী নিজেও মরণের আখিরাতের চিন্তায় দুনিয়ার জমিনে কান্না করে বড় পাগল। নবীজি দুনিয়ার জমিনে আখিরাতের জাহান্নামের মরণের ভয়ে চিন্তা করতে করতে কান্না করতে করতে অল্প বয়সে নবীর কাঁচা চুলগুলো যখন পুরতে থাকবে, পুরতে পুরতে বান্দার অন্তর যখন আঙ্গার কলিজা পুরে ভুনা, আল্লাহ তাআলার নামটা তখন বান্দার স্মরণ করবে। আল্লাহ তাআলার একটা নাম আছে হান্নান, আর একটা নাম আছে মান্নান। এই নাম ধরে ধরে যখন বান্দা ডাকতে থাকবে হান্নান আর মান্নান, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বয়রা বানায়া দিবে, কানা বানায়া দিবে।
জাহান্নামী ব্যক্তিকে শাস্তি দিবে, জাহান্নামী ব্যক্তিকে দেখলে হয়তো মায়া হবে, এজন্য জাহান্নামের ফেরেশতার চক্ষুটা আল্লাহ লাগায় দিবে। কানে চিৎকার শুনলে হয়তো বা মায়া লাগবে। জাহান্নামের আযাবীদের চিৎকার যদি কেউ শুনতো, দুনিয়ার জমিনের আর কোনো দিন ঘুমাইতে পারতো না, ঘুম হারাম হয়ে যাইতো। ওই জাহান্নামী ব্যক্তিরা চিল্লাইয়া এমন এমন বলে কান্না করবে।